আছেন সবাই, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, সহি সালামতে আছেন। আজকে আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে আসছি। ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ যারা দুবাইতে আছেন। তো দুবাই থেকে আপনারা এই মুহূর্তে আসতে পারবেন স্পেনে। কারণ হচ্ছে আপনারা অনেকেই জানেন না, বর্তমানে আজকে আপনারা জানেন এটা জুন মাসের আজকে 18 তারিখ 2025 সাল। এই 18 তারিখে আজকে ভিডিওটা করতেছি এবং প্রচুর লোক দুবাই থেকে আসতেছে এই স্পেনের ভিসা নিয়ে। কারণ এই মুহূর্তে ভিসার হার অনেক বেশি, আপনারা জানেন, সেটা অনেকে জানেন। আপনারা জানেন যে ইরান এবং ইসরায়েল যে যুদ্ধ, সারা মধ্যপ্রাচ্যে যে এরকম একটা পরিস্থিতি, মানে অরাজকতা সৃষ্টি হয়েছে, হয়তো এই কারণে হবে, কিন্তু ভিসা পাওয়ার হার অনেক বেশি। তো সেই বিষয়ে আজকে আলোচনা করবো। আশা করি ভিডিওটা আপনারা দেখবেন, অবশ্যই আপনাদের কাজে লাগবে। তো ভিউয়ার্স, যারা মধ্যপ্রাচ্যে আছেন, মধ্যপ্রাচ্যের মধ্যে দুবাইতে যারা আছেন, তো দুবাই থেকে আপনারা ইচ্ছা করলে এই স্পেনে আসতে পারবেন। এবং দুইটা নিয়ম বলবো, এই দুইটা নিয়মে বেশিরভাগ মানুষ এই দেশে আসতেছে, বেশিরভাগ যে ট্যুরিস্ট ভিসা। তো সেক্ষেত্রে প্রথমে আমি ট্যুরিস্ট ভিসা সম্পর্কে আলোচনা করব। আর আমি যারা আমার সাথে কনসালটেন্সি নিতে চান অবশ্যই পারবেন। আমার যে পার্সোনাল নাম্বার আছে 00346021566333, এটা হচ্ছে আমার পার্সোনাল নাম্বার। আপনারা ফি জমা দিয়ে কল দিবেন, কোনো ফ্রি সার্ভিস নাই। ফ্রি সার্ভিস শুধুমাত্র কমেন্ট, এছাড়া কোনো ফ্রি সার্ভিস নেই। অনেকেই আমার কাছে কল দেন বা রিং দেন উইদাউট পেমেন্টে। তো আশা করি বুঝতে পারছেন, এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, পারলে ভিডিওগুলো শেয়ার করবেন। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে আপনারা ভয়েস দিয়ে দিবেন। আমি যখন রেসপন্স না করি ভয়েস দিয়ে দিবেন, কারণ আমি অনেক সময় বিভিন্ন কাজও থাকি, আপনারা জানেন। এখন আসি বিস্তারিত। সেটা হচ্ছে যারা দুবাইতে আছেন, যেমন দুবাইতে যারা বৈধ, যাদের স্যালারি ব্যাংকে যায়, ভিউয়ার্স বুঝতে পারছেন, যাদের স্যালারি ব্যাংকে যায়, যারা বৈধ, তাদের জন্য প্লাস পয়েন্ট। যেমন আপনারা অনেকে জানেন যে দুবাইতে কিন্তু দুবাইয়ের যে এই আরবিয়ানরা আছে, তারা কিন্তু ইউরোপের বিভিন্ন দেশে ঘুরতে আসে। তো ঘুরতে আসার ফলে অবশ্যই আপনাদের সাথে যারা আপনাদের মালিক যারা আছে তাদের সাথে ভালো সম্পর্ক। তো তারা ট্যুরিস্ট ভিসা ঘুরতে আসে, সেই সাথে কিন্তু আপনারাও সেই পাসপোর্টটা দিতে পারেন তাদের কাছে, এভাবে আসতে পারেন ট্যুরিস্ট ভিসা। কিন্তু শর্ত হচ্ছে আপনারা যে কাজ করেন সেই কাজের স্যালারিটা ওই আপনার ব্যাংকে ঢুকতে হবে এবং আপনার দুবাইতে লিগ্যাল হইতে হবে। একেবারে কম অল্প জিনিস, সেটা হচ্ছে আপনার এই ব্যাংকের স্টেটমেন্ট লাগবে 6 মাসের ব্যাংক স্টেটমেন্ট, এবং এক নির্দিষ্ট একটা পরিমাণ এই অ্যামাউন্ট এটা আপনার অ্যাকাউন্টে দেখাইতে হবে, সেই অ্যাকাউন্টে আপনারা দেখাইবেন। আর যদি তাদের সাথে দেন ভিসা 100%, কোনো মিস নাই। এবং বর্তমানে এটা হচ্ছে স্পেনের ভিসার ক্ষেত্রে বলতেছি, কারণ অনেকেই আসছে, অনেকে আমার ভিউয়ার্স আছে, তাদের সাথে আমার কথা হয়েছে, কিন্তু তারা ভিডিও করতে রাজি না, এই জন্য আমি ভিডিও করতে পারি না ভিউয়ার্স। এটা হলো 1 নাম্বার। কিন্তু আপনাদের অ্যাকাউন্ট স্যালারি অ্যাকাউন্টে থাকতে হবে, মানে ব্যাংকে আসতে হবে, প্লাস দুবাইয়ের লিগ্যাল হইতে হবে। এবং দ্বিতীয় যে নিয়মটা, সেটা হচ্ছে যেমন আপনি দুবাইয়ের লোকজন ফ্যামিলি নিয়ে আসে, ফ্যামিলি নিয়ে ইউরোপে ঘুরতে আসে। তো স্পেনে যদি আসে ফ্যামিলি সহ, যেমন তারা হাজব্যান্ড ওয়াইফ, বাচ্চা, বউ, ভাই বোন, এরকম গ্রুপ সহ, এই গ্রুপের সাথে আপনি তাদের পাসপোর্ট দিবেন এবং আপনি বুঝাবেন যে আপনি তাদের হেল্পার বলতে তাদের এই কাজ করেন, বা ড্রাইভার হন, বা তাদের যে কোনো একটা অপশন দেখাইবেন আর কি, যে আপনি তাদের ফ্যামিলিতে কাজ করেন বা জব করেন, তারা আপনাকে সাথে নিয়ে যাবে। এবং এটা কিন্তু তাদের রাজি করাই দেবে। এবং আপনি বলবেন না এই দেশে এসে থাইকে যাবেন, সেটা বলার কোনো দরকার নাই। আপনি থাকবেন না, চলে যাবেন, ব্যাক করবেন, সেটা তো আপনাদের মনেই আছে। সুতরাং বুঝতে পারছেন আমি কি বলতেছি। তো এইটা কিন্তু একটা ভালো প্লাস পয়েন্ট, এটা হচ্ছে সেকেন্ড অপশন। এইভাবে আপনারা আসতে পারেন। এই দুইটা খুবই, কিন্তু ফার্স্ট যেটা বললাম যে ট্যুরিস্ট ভিসা, এটা আপনারা এখন 99% ভিসা হচ্ছে, প্রচুর লোক আসতেছে এই মুহূর্তে। আজকে 18 তারিখ জুন মাসে 2025 সাল। তো আপনারা জানেন যে আমি কিন্তু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি, সব যত পজিটিভ জিনিস আছে, যে আমার ভিউয়ার যারা আছে, আমার প্রচুর ভিউয়ার কিন্তু দুবাইতে আছে। এবং আপনারা যে বিএলএস সেন্টারের মাধ্যমে জমা দিবেন দুবাইতে, যারা স্পেনের ভিসা করেন, সেই দুবাইতে স্পেনের ভিসার বিএলএস সেন্টারের কিন্তু সেন্টার আছে, সেটা আমি আজকে বলে দিব, ঠিকানাটা, অ্যাড্রেস সম্পূর্ণ। এবং আমার যে ডেসক্রিপশন বক্স আছে সেখানেও আমি সম্পূর্ণ দিয়ে দিব, অ্যাড্রেস দিয়ে দেবো, আপনাদের কোথায় যাবেন এবং তাদের টেলিফোন নাম্বার সব কিছু আমার ডেসক্রিপশন বক্সে পাবেন। এবং আমি আবারও বলে দিচ্ছি আপনাদেরকে, যারা এই বিএলএস সেন্টার, আপনারা জানেন বিএলএস সেন্টার ছাড়া জমা দিতেই পারবে না স্পেনের ভিসার জন্য, বিএলএস সেন্টার আপনাদের যেতেই হবে, একমাত্র তারা এই কাজটা করে। তো যেই দুবাইতে বিএলএস সেন্টারের যে ঠিকানাটা, এটা হচ্ছে রাইস টাওয়ার 9 নম্বর লাইন, ভিউয়ার্স, রাইস টাওয়ার 9 নম্বর আল
খারিফ 2 স্ট্রিট, আল খারিফ 2 স্ট্রিট, আল থানিয়া নাম্বার 1, হাদেক মোহাম্মদ বিন রাশিদ। ভিউয়ার্স বুঝতে পারছেন, আমি আবার বলছি, রাইস টাওয়ার 9 নম্বর, আল খারিফ 2 স্ট্রিট, আল খারিফ 2 স্ট্রিট। আচ্ছা, আল থানায়া 1, হাদেক মোহাম্মদ বিন রাশিদ, দুবাই মিউনিসিপ্যালিটি। আর টেলিফোন নাম্বার যেটা, আপনারা ফোন করে আপনি নিতে পারেন, অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন, বা ফোন করে আপনাদের এই কাজ করতে পারেন। 009714387566 ভিউয়ার্স, আমি টেলিফোন নাম্বারটা আবারও বলে দিচ্ছি, 009714387566। এটা হচ্ছে তাদের অফিসের নাম্বার। আপনারা ইচ্ছা করলে সেই অফিসে কিন্তু নিতে পারেন। এবং এই নামগুলো অনেক কঠিন, আমি ঠিকমতো বলতে পারলাম কিনা জানি না, তবে আপনারা ডেসক্রিপশন বক্সে সম্পূর্ণ আমি লিখে দিব, আপনারা সেখান থেকে কালেক্ট করে নেবেন, কোনো সমস্যা নাই। আমার ডেসক্রিপশন বক্সে যে সম্পূর্ণ যে জিনিসটা আমি বললাম, এটা আমি হুবহু তুলে ধরবো, আপনারা সেখান থেকে নোট করে নেবেন, এবং টেলিফোন নাম্বার সহ। আর আমার যে পার্সোনাল নাম্বার আছে, আমি সেটা আবারও বলে দিচ্ছি, 00346021566333। এটা হচ্ছে আমার পার্সোনাল নাম্বার। আপনারা চাইলে কিন্তু হোয়াটসঅ্যাপে নোট দিতে পারেন, কিন্তু ফ্রি না। ফ্রি সার্ভিস শুধুমাত্র কমেন্ট, এছাড়া কোনো ফ্রি সার্ভিস নাই। দয়া করে আপনারা বোঝার চেষ্টা করবেন, আপনারা হোয়াটসঅ্যাপে নক দিবেন ফি জমা দিয়ে। আর অবশ্যই আপনারা পৃথিবীর কোন দেশ থেকে দেখতেছেন, কোথা থেকে দেখতেছেন, সেটা অবশ্যই জানাবেন, এবং আপনাদের নাম, সিটি নাম সব কিছু উল্লেখ করবেন। তো সবাই আশা করি বুঝতে পারছেন, ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যারা দুবাইতে আছেন, বাংলাদেশি, ইন্ডিয়ান, পাকিস্তানি, নেপালি, শ্রীলঙ্কান যারা আছেন, ইন্ডিয়ান ভাইয়েরা যারা আছেন, তারা কিন্তু সবাই কিন্তু আমার ভিডিও দেখে দুবাই থেকে অনেকে। তো আপনারা চাইলে কিন্তু এই সুযোগটা কাজে লাগাতে পারেন, কারণ সুযোগ একবার চেষ্টা করে দেখেন, হোক বা না হোক সেটা তো সমস্যা নাই। আপনি লাখটা ট্রাই করে দেখেন, দালালের কাছে না যেয়ে নিজে ট্রাই করেন, এটা সবচেয়ে ভালো। কারণ আপনারা আসলে আমার তো লাভ লস নাই, আমার তো কোনো ক্ষতি নাই। আপনারা এই দেশে আসবেন, স্পেনে লিগেল হবেন, স্পেনে সেটেল হবেন, আমার দেখতে ভালো যে আমার ভিউয়ার্স। তো এই ভিউয়ার্স, আমি কথা আর বাড়াবো না। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না। আর আপনারা পৃথিবীর কোথা থেকে দেখতেছেন অবশ্যই সেটা জানাবেন। আমি জুয়েল আহমেদ বলছি, স্পেন থেকে। আল্লাহ হাফেজ।